১০ বছরের হাড়ভাঙা পরিশ্রম, বুক ভরা স্বপ্ন আর অভাবের সংসারে বাবা মায়ের কষ্টার্জিত টাকায় গড়ে ওঠা এক ভবিষ্যৎ। সবকিছু যেন মুহূর্তেই থমকে গেল নওগাঁর ধামইরহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ফারজানা আক্তারের জীবনে। অভিযোগ উঠেছে সামান্য এক ঘটনাকে কেন্দ্র করে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থী ফারজানা আক্তারের হাতে অ্যাডমিট কার্ড তুলে দেননি ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা। পরিবারের দাবি, বান্ধবীর প্রেম সংক্রান্ত একটি বিষয় গোপন রাখার অভিযোগকে কেন্দ্র করে এ সিদ্ধান্ত নেওয়া হয়, আর তাতেই অনিশ্চয়তায় পড়ে যায় ফারজানার বহুদিনে লালিত স্বপ্ন। আমার অ্যাডমিট চলে আসছে, কিন্তু আমাকে অ্যাডমিটটা দেওয়া হয়নি, আর পরীক্ষা দিতে দিবে না। ওনাকে আমি যখন জিজ্ঞেস করলাম আপনি কেন পরীক্ষা দিতে দিবেন না, তো উনি পরে বলতেছে উনি কোনো উত্তর দেয়নি আমাকে। কেন দিতে দিবেন না এটা উত্তর দেয়নি, আমি কেন কারণটা তো আপনি বলবেন, আমাকে কেন আপনি পরীক্ষা দিতে দিবেন না। তো পরে উনি কোনো উত্তর দেয়নি। তো উনি আমাকে বলতেছে তুমি আর নেক্সট টাইম স্কুলে আসবে না। আমি শুনিনি, আমি ওখানে ছিলাম। তো পরে বাসায় আসছি, আসার পর ওনার সাথে ফোনে কথা বলছি, বলার পর ওনার একই কথা, পরীক্ষা দিতে দিবে না। কিছু কারণটা তো আপনি বলবেন কেন দিতে দিবেন না। আমার একটা লাইফ আপনি নষ্ট করবেন 1 বছর, আমার অ্যাডমিট কার্ড চলে আসছে, আপনি আমাকে অ্যাডমিট কার্ড দিবেন না, এটা তো হয় না। তো পরে বললাম, তো পরে ওনার একই কথা, আমাকে দিতে দিবে না। তো আমার 18 তারিখে অ্যাডমিট আসছিল। তো আমি আমার দাদুকে অ্যাডমিট নেওয়ার জন্য পাঠাইছিলাম। তো পরে দাদু গেছিল, দাদুকে অনেক বুঝাইছে সুঝাইছে, অনেক কিছু কথা বলছে, বলার পর দাদু পাঠাইছে, দাদুকে অ্যাডমিট দেয়নি। ফারজানার মা নাজমা আক্তার জানান, মেয়ের ভবিষ্যতের কথা ভেবে তিনি ঢাকা থেকে ফোনে বারবার অনুরোধ করেছেন, প্রয়োজনে পায়ে ধরতেও চেয়েছেন বলে দাবি তার। আমি বলেছি, আমি ম্যাডামের যা পাও ধরেছি, আর কান্দিতে আর বলেছি, আপা আমার মেয়ের জীবনটা আপনার নষ্ট করে, আমি অনেক কষ্ট আছে আপা, আপনার যদি পাও ধরি। ম্যাডাম আমাকে বলেছে তোমার কোন বাপ আছে, সে বাপক নিয়ে আসো, আমি পরীক্ষা দিতে দিব না। ম্যাডাম বলেছে আমাকে এরকম কেন বলতে পারবো, ম্যাডামের সামনে মোবাইলটা দেন, আমি বলতে পারবো। ফারুক স্যার বলেছে খবরদার এই বিষয়ে আর ফোন দেবেন, আমি চাকরি খাবো, আমি আপনার মেয়ের জন্য। আপনি খবরদার ফোন দিবেন না, খবরদার ফোন দিবেন না, আপনি আমাকে আর ধমকাই। আমার মেয়ে নাকি বলে স্কুলে কম যায়, ই করে, আমি তো জানি না আমার মেয়ে স্কুলে যায়। পারিবারিক সমস্যা হতেই পারে ভাই, আমার মেয়ের জন্য, তার জন্য যে আমার মেয়ের লাইফটা নষ্ট করে দিবে, এটা তো হতে পারে না। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন ধামইরহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সাবিহা ইয়াসমিন। তিনি দাবি করেন, অভিযোগের সঙ্গে বাস্তবতার মিল নেই এবং বিষয়টির দায় শিক্ষার্থীর পরিবারের উপরেই বর্তায়। শিক্ষার্থীকে অ্যাডমিট দিয়ে দেওয়ার জন্য আমি তো দেওয়ার জন্য রেডি আছি। ভুল বশত ওই শিক্ষার্থী অ্যাডমিট নিতে যায় নাই প্রতিষ্ঠানে। তো এখন এই শিক্ষার্থী যাচ্ছে, অ্যাডমিট দিয়ে দেবো, সে পরীক্ষা দিবে। একটু আপনারা ওরকম তো আমার যোগাযোগ হয় নাই, যে মার মোবাইল নাম্বার বন্ধ, আমি যোগাযোগ করতে পারি নাই। শিক্ষার্থীর হাতে যোগাযোগ দিয়েছি। না, আমি তো স্টুডেন্টের পরীক্ষা না হোক এটা আমি কখনোই চাই না, এটা আমি কখনোই চাই নাই। এখানে যে আজকেও আসছি আমি অফ ডেতে, ওর অ্যাডমিটটা যেন ওর হাতে পাই, এই উদ্দেশ্যে আসছি। বলতে পারে, কিন্তু আমার জানার বাকি। 3 দিন আগে আমি নিজে যাওয়ার জন্য যাই, আমি ব্যর্থতা হয়ে শুনি একবারে পুরোটাই না খোঁজ করেছে, না উনি পরীক্ষা দিতে পারবে না, বোর্ডে দেওয়া হয়েছে। এই অবস্থায় এখন এই যে অনিশ্চিত আমার নাতনিটা পরীক্ষা দিতে পারে না, এই 1 বছর চলে আসে, আবার সামনে কি অবস্থা হবে, এই বারবার মনে করেন হুমকি দিচ্ছে আত্মহত্যা করবে, তাহলে এই দায়িত্বটা কারা নিবে? এই ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত চক্রবর্তী ক্যামেরার সামনে কথা বলতে রাজি না হলেও অফ ক্যামেরায় জানিয়েছেন, বিষয়টি তদন্তে কমিটি গঠন করা হয়েছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এদিকে পরীক্ষা কেন্দ্রে যখন সহপাঠীরা লিখছে ভবিষ্যতের নতুন অধ্যায়, তখন ঘরের এক কোণে বসে চোখের জলে ভাসছে ফারজানা। একটি শিক্ষাবর্ষের এই অপূরণীয় ক্ষতি, তদন্তে কি তার উত্তর মিলবে, নাকি অভিযোগ আর পাল্টা অভিযোগে ভিড়ে হারিয়ে যাবে একটি স্বপ্নের গল্প? সাইমা পারভিন ইলা, দৈনিক গণকণ্ঠ।